হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা অন্য ধরনের ভিডিও নিয়ে আসছি যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। সেগুলো হচ্ছে কি দি আর হচ্ছে 𝐾𝐁 আর 𝐺𝐁। দি এবং দা কোথায় ব্যবহার হবে আর হচ্ছে 𝐾𝐁 এবং 𝐺𝐁 কোথায় ব্যবহার হবে, আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। সো আমি প্রথমেই দি নিয়ে আমি বলতে চাই। আসলে আমরা কথা বলার সময় কোথায় দি বলবো কোথায় ধা বলবো আমরা কনফিউজড হয়ে যাই। তো আজকে আমি আপনাদেরকে ইজিলি এটা যেন আর কোনো দিন ভুল না হয় আমি সেটা শিখিয়ে দেবো। ওকে, আমরা অনেকেই আমি দি নিয়ে কথা বলি। প্রথমে আমরা অনেকেই জানি ইংলিশে যে 5টা ভাওয়াল আছে, এ ই আই ও ইউ, আর এগুলো হচ্ছে কি ভাওয়াল। এগুলোর আগে যদি টি এইচ ই নামের ওয়ার্ডটা যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই কি ইউজ করতে হবে, দি ইউজ করতে হবে। দি দি ইউজ করতে হবে। তো সহজ যদি বলা যায় ভাওয়ালের আগে আপনাকে কি বাড়াতে হবে, দি বাড়াতে হবে। যেমন আমি যদি বলি দি ওল্ড, এখানে ওল্ডের শুরুতে কি আছে, এখানে উ আছে, এটা হচ্ছে কি একটা ভাওয়েল, ওই জন্য আমাকে দি ইউজ করতে হবে। আমি যদি বলি এডুকেশন, ঠিক আছে, এডুকেশন, এখানে প্রথমে শুরুর শব্দটা কি আছে, ভাওয়াল আছে, ওই জন্য আমাকে কি ইউজ করতে হবে, দি ইউজ করতে হবে। যেমন দি এডুকেশন। আমি যদি আরও বলি অ্যাক্টিভ, শুরুতে কি আছে, ভাওয়াল আছে, ওই জন্য এখানে হবে কি দি অ্যাক্টিভ। হ্যাঁ, তারপর যদি কোনো শব্দের শেষ যদি কনসোনেন্ট থাকে, কোনো শব্দের শুরুটা যদি কনসোনেন্ট থাকে তাহলে আমাকে অবশ্যই কি ইউজ করতে হবে, ধা ইউজ করতে হবে। যেমন আমি যদি বলি দ্য রেসম্যান, এখান থেকে রেস শব্দটা শুরুতেই ব্যবহার হয়েছে, কিন্তু আছে কি একটা কি কনসোনেন্ট আছে। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইউজ দ্য, নট দি। সো আমি যদি আরও বলি দ্য বয়, এখানে দেখেন বয়টা কি কনসোনেন্ট, ওই জন্য কি হয়েছে, দা হয়েছে, দ্য বয়। আমি যদি বলি দ্য মার্কেট। সো আই এম দ্য এডুকেটেড পারসন, এটা কিছু রং। আমি যদি বলি আই এম দি এডুকেটেড পারসন, কারণ এখানে কি আছে, পুরোটা ভাওয়াল আছে, ওই জন্য আমাদেরকে দি ইউজ করতে হবে। সো একদম ক্লিয়ার হয়ে গেল। যদি ভাওয়াল থাকে কোনো শব্দের শুরুতে তাহলে আমাদের যদি দি ইউজ করতে হয় তাহলে আমরা কি ইউজ করব, দি ইউজ করব। আর যদি ভাওয়াল না থাকে শব্দের শুরুতে আমরা ধা ইউজ করব। তাহলে আর এখানে দেখেন 𝐾𝐁 এবং 𝐺𝐁, যদি 𝐾𝐁 এবং 𝐺𝐁 একসাথেই থাকে তাহলে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে কি খ্যার উচ্চারণ হবে না। এখানে কি উচ্চারণ হবে না, খ্যার উচ্চারণ একদমই হবে না। আমি যদি উদাহরণ দিই, আমরা অনেকে জানি নাও হচ্ছে কি জানা। এখানে দেখো এখানে বানানটা একটু দেখেন, 𝐾𝐁𝐿, এখানে কি আছে, 𝐾𝐁 আছে, ওই জন্য খ্যার উচ্চারণ তো হবে না। তা আমি যদি আরেকটা বলি নক, তাহলে 𝐾𝐁OCK, এখানে কিন্তু খ্যার পরে এন আছে, ওই জন্য কি হবে না, খ্যার উচ্চারণ হবে না, তার জন্য কি নক। আমি যদি আরও বলি নিট, 𝐾NIT, নিট। তাহলে আমি যদি আরও বলি নি, 𝐾NEE, নি। তারপর হচ্ছে কি জি পরে এন থাকলে তাহলে কি ইউজ হবে না, জি পরে এন থাকলে জির উচ্চারণ হবে না। যেমন যে আমি যদি নাও, 𝐾NAW। তো এই যে এগুলো বললাম, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা কথা বলার সময় আমরা ইউজ করি। তো যদি আজ থেকে 𝐾N যদি একসাথে থাকে তাহলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে খ্যার উচ্চারণ হবে না। আর জির পরে যদি এন থাকে তাহলে জির উচ্চারণ হবে না। আর দা এবং দি ইউজ করবো কোথায়, যদি কোনো শব্দ শুরুতে যদি ভাওয়াল থাকে তাহলে আমাদেরকে অবশ্যই দি ইউজ করতে হবে। দি
ইউজ করতে হবে। আর যদি বাউল না থাকে, যদি কনসোনেন্ট থাকে, তাহলে আমাদেরকে কি ইউজ করতে হবে? ধা ইউজ করতে হবে। হি ইজ দ্য রাইট পারসন, হি ইজ দ্য রাইট পারসন। তাহলে এটা হবে কি, দা হয়েছে, কারণ শব্দের যে দাটা ইউজ করতে দিয়ে এর পরে শব্দটা শুরুতে কি আছে? আর আছে, ওই জন্য এটা হবে কি রাইট পারসন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।